হঠাৎ করে ডিসিশন নিয়ে আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠ। বেলুড় মঠের স্টেশনে পৌঁছে মেডিকেল কলেজটির দিকে তাকাতে তাকাতেই আমরা উঠে গেলাম টোটোতে। আর টোটোতে উঠে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে আমরা চলে গেলাম একদম বেলুড় মঠের ভিতরে। বেলুড় মঠের ভিতরে পৌঁছে এসব ভবনগুলো দেখতে দেখতে কিন্তু আমার বেশ ভালোই সময় কাটছিল। তবে সেদিন আমার মনটি কিন্তু একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি এই অনেক দিন পরে আমার স্ত্রীকে ছাড়াই কোথাও ঘুরতে গিয়েছিলাম। আর এই কারণে আমার মনটা একটু খারাপ থাকলেও ঘুরতে তো হবেই, ঘোরাটা জরুরি। তাই আমি চলে গিয়েছিলাম বেলুড় মঠ। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন তার মাধ্যমে আমরা জানতে পারলাম রামকৃষ্ণ মিশন পৃথিবীর কোথায় কোথায় ছড়িয়ে আছে এবং কোন কোন ভালো কাজের সাথে জড়িত। রামকৃষ্ণ মিশনের এই সংগ্রহশালাটি আমরা বাইরে থেকেই চাক্ষুষ করলাম, কারণ আমার পায়ে জুতো ছিল আর এই বর্ষার মধ্যে জুতো খোলার সেরকম ইচ্ছা লাগছিল না, তাই বাইরে থেকেই চাক্ষুষ করছিলাম। তবে এখানে ফটোগ্রাফি টোটাল নিষিদ্ধ ছিল, তাও কিন্তু লুকিয়ে চুরিয়ে আমরা ভিডিও করে গেলাম। সত্যি কথা বলতে বেলুড় মঠের পরিবেশ এতটাই সুন্দর, এতটাই মনোরম যে আপনার মন ওখানে গিয়ে শান্তি হতে বাধ্য হবে। হ্যাঁ, আমাদেরও কিন্তু মন প্রায় শান্তি হয়ে গিয়েছিল। এরপরেই আমাদের সামনে হাজির হলো বেলুড় মঠের মূল প্রবেশদ্বার, যেই প্রবেশদ্বার থেকে ঢুকলেই কিন্তু আপনি একেবারে মন্দিরটি দেখতে পারবেন, বেলুড় মঠের প্রধান যে মন্দিরটি। আর এর ডান পাশেই ছিল বিরাট এক টয়লেট। সত্যি কথা বলতে এত সুন্দর রাজকীয় টয়লেট এর আগে আমি কিন্তু দেখিনি বললেই চলে। পাশেই ছিল বিনা পয়সায় জুতো রাখার জায়গা, যেখানে আপনি জুতো রেখে পুরো বেলুড় মঠটি অনায়াসে ঘুরে ফেলতে পারেন। আপনার পায়ে কোনো জুতো থাকবে না, আপনি যে কোনো সংগ্রহশালা থেকে শুরু করে মন্দির সব জায়গায় ঢুকে যেতে পারবেন অনায়াসে। তবে ওই যে বললাম সেদিন আমাদের জুতো খোলার মতো কোনো মানসিকতাই ছিল না, তাই আমরা কিন্তু জুতো সেখানে রাখলাম না, আমরা জুতো পরেই ভিতরটায় ঢুকলাম। তবে আমরা কোনো মন্দিরের ভিতর ঢুকিনি পায়ে জুতো অবস্থায়। আরও যত এগোচ্ছিলাম শুধু সংগ্রহশালা আর সংগ্রহশালা, একের পর এক অনুসন্ধান কেন্দ্র, রামকৃষ্ণ মিশনের সংগ্রহশালা। এরপরে আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠের যে অরিজিনাল মন্দিরটি রয়েছে, সবচেয়ে বড় মন্দির, সেই মন্দিরটির সামনে। আর সেখানে গিয়ে আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে একের পর এক ছবি তুলতে থাকলাম, ভিডিও করতে থাকলাম। তবে এখানে বলে রাখি, এখানে কিন্তু ভিডিও করা একেবারে নিষিদ্ধ। তবুও আপনি চাইলে বাইরে থেকে হয়তো ভিডিও করতেই পারেন, যেহেতু আমি ভিডিও করতে পেরেছি তাই আমি বলছি। তবে ওখানে লেখা ছিল ভিডিও করা একেবারে নিষিদ্ধ। আর আমরা আশেপাশে অনেক লোকজনকে দেখে বেশ মনের মধ্যে একটি শান্তি পাচ্ছিলাম যে ওই বর্ষার মধ্যেও এত লোক এখানে ঘুরতে এসছে। আপনাদের গোচরে আনার জন্য জানিয়ে রাখি, রামকৃষ্ণ মিশনের সারা পৃথিবীর মধ্যে হেডকোয়ার্টার কিন্তু এই বেলুড় মঠ। আর এটির প্রতিষ্ঠা করেছিলেন আমাদেরই স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, স্বামী বিবেকানন্দর হাত ধরে 1897 সালে এই বেলুড় মঠের স্থাপিত হয়। আপনি জানলে অবাক হবেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই বেলুড় মঠে প্রথম উদ্বোধন হয় স্বামী বিবেকানন্দর হাত ধরেই 1901 সালে। এছাড়াও আপনি জানলে অবাক হবেন, পুরো এই বেলুড় মঠটি 40 একর জমির উপর অবস্থিত, যার মূল মাঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপরেই অবস্থিত রয়েছে তাদের মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর যে কার্যালয়। আরও একটি বড় বিষয় হলো, এই বেলুড় মঠের প্রত্যেকটি স্থাপত্য মন্দির, মসজিদ ও গির্জা স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্যের মিশ্রণে নির্মিত। এ কারণেই আমি যখন এই মন্দিরগুলো পর্যবেক্ষণ করছিলাম তখন দেখলাম এই সমস্ত স্থাপত্যের মধ্যেই একটা মিক্সিং ব্যাপার রয়েছে, যে কারণে মন্দিরগুলোকে গির্জা বা মসজিদের কিছু কিছু অংশের মতো দেখতে অনেকটা লাগছিল। আরেকটি ব্যাপার জানলে অবাক হবেন, মন্দিরের যে মূল প্রবেশপথটি ছিল সেটি বৌদ্ধ আদর্শে নির্মিত। এত কিছু ভাবতে ভাবতে আমরা একেবারে গঙ্গার পাড়ে পৌঁছে গেলাম। আর সেখানে গিয়ে দেখলাম যত কচুরিপানার ঢল সবই যেন বেলুড় মঠের প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, তারা সেখানে আটকে গিয়েছে আর বলছে আমরা ফিরে যাব না। তবে এখন যেহেতু বর্ষার সময় আর গঙ্গার জল এতটাই বেশি, অতএব পেছন বাঁকামি না করে ওই গঙ্গার তীরে একেবারে তীরে গিয়ে না ডোবাই কিন্তু ভালো, কারণ কখন একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা কিন্তু একেবারে বলাই দুষ্কর। তবে ওই যে দেখুন, ওই যে মেয়েগুলো, ওদের দেখতে বলছি না, ওর পেছনে ওই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন না, ওটাকেই বালির ব্রিজ বলা হয়। হ্যাঁ, ওর পেছনেই কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরটি অবস্থিত। তবে এটা ভাববেন না যে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওই মন্দিরটা একদমই সামনে। হ্যাঁ, ওখানে যেতে গেলে আপনাকে ফেরিঘাট যেতে হবে, ফেরিঘাট থেকে লঞ্চ ধরে ওই পারে গেলে তবে কিন্তু আপনি মন্দিরটায় যেতে পারবেন। আর এই যে স্থাপত্যটা দেখতে পাচ্ছেন, এটা কি জিনিস আমি কিন্তু বুঝতে পারিনি। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন। আমার মনে হয় কোনো বিদ্যুৎ কেন্দ্র হতে পারে। অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে, উত্তরটা দিয়ে যাবেন। আর এই যে গাছগুলোকে দেখতে দেখতে তখনই হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, আর আমরা দৌড়তে দৌড়তে কত তাড়াতাড়ি টোটো ধরে স্টেশন পৌঁছবো সেই চিন্তা করতে করতে বেলুড় মঠের যে স্টেশন রয়েছে, বেলুড় স্টেশন, সেখানে পৌঁছে গেলাম। আর সেখান থেকে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যি সেদিনের ঘোরাটা অনবদ্য ছিল, একা একা বেশ ভালোই ঘুরেছিলাম।